চিড়া আমরা সকলেই ভাজতে পারি, কিন্তু পারফেক্টভাবে কয়জনে বা এই চিড়া ভাজতে পারি। এই চিড়া খুব সহজেই বিকেলের নাস্তায় তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ। বৃষ্টির দিনে তো খুবই জমে যায় এই চিড়ার সাথে থাকলে, পাশাপাশি বাদাম থাকলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিও হচ্ছে যে নতুন রাঁধুনি আপুদের জন্য, যারা হচ্ছে যে এখন পর্যন্ত রান্নাঘরে কখনো যান নাই। তো আমি সরাসরি চুলোর মধ্যে আসলাম। এখানে হচ্ছে যে আমি 2 কাপ পরিমাণ চিড়ে নিয়েছি। চিড়েগুলোকে এখন আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিব। এখানে অবশ্যই চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, না হলে কিন্তু চিড়েগুলো পুড়ে যাবে। তো এখন হচ্ছে যে আমি চিড়াগুলো খুব ভালোভাবে ভেজে নিব। চিড়েগুলো একটু বারবার হচ্ছে যে নেড়ে দিতে হবে, না হলে হচ্ছে যে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আমি যেভাবে করছি সেভাবে একটু নিচ থেকে উপর পর্যন্ত উঠে দিতে হবে। চিড়া ভাজার সময় অবশ্যই হচ্ছে যে একটু ধৈর্য নিয়ে এই কাজটি করতে হবে, কারণ ধৈর্য না থাকলে হচ্ছে যে চুলোর আঁচ যদি বাড়িয়ে দিয়ে এই কাজটি করতে যাই তাহলে চিড়াগুলো কিন্তু পুড়ে যাবে। অবশ্যই লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে হচ্ছে যে এই কাজটি করতে হবে। তো এই যে আমার চিড়া ভাজাগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি চিড়াগুলোকে নামিয়ে নেব। এরপর হচ্ছে যে একই প্যানে আমি হচ্ছে যে 1 চামচ পরিমাণ তেল দিয়ে এখানে ভেজে নিব বাদাম। বাদাম ভাজার সময়ও ঠিক একই রকমভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তাহলে হচ্ছে যে বাদামটা পুড়ে যাবে না এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এখানে হচ্ছে যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, যেন হচ্ছে যে বাদামটা খেতে ভালো লাগে। এবার হচ্ছে যে আমি একটু চেক করে দেখতেছি যে বাদামটা আসলে হয়েছে কিনা। তো বাদাম আমার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর একই প্যানে আমি দিয়ে দিলাম হচ্ছে যে 2 টেবিল চামচ হচ্ছে তেল। এখানে দিয়ে দিলাম হচ্ছে 6 থেকে 7টি কাঁচামরিচ, দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ। দিয়ে আমি খুব ভালোভাবে একটু মরিচ এবং পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। মরিচ পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে ভেজে রাখা চিড়েগুলো। এরপর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে যে 1/2 চামচ পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে যে দিয়ে দিলাম চিনি। দিয়ে খুব ভালোভাবে হচ্ছে যে মেখে নিচ্ছি। এখানে চিনিটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে স্পেশালি। তো আপনাদের কাছে যদি হচ্ছে যে চিনি খেতে আপনারা না চান, তাহলে সেক্ষেত্রে চিনিটা নাও দিতে পারেন, সামান্য একটু লবণ দিতে পারেন। তো আমার কাছে খেতে ভালো লাগে এভাবে, তো আমি এভাবে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন পারফেক্ট আমার একবারে চিড়ে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে যে আমি এখানে উপর দিয়ে দিচ্ছি বাদামগুলো। যারা এখন পর্যন্ত এভাবে চিড়া ভেজে খান নাই, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আসলে এভাবে চিড়া ভেজে খেতে যে এত টেস্ট, এটা আসলে এই চিড়ে ভাজাটা আমি খাওয়া শিখেছি আমার আপুর কাছ থেকে। আমার আপু এভাবে চিড়া ভেজে, তো আমি আমার আপুর কাছ থেকে এই জিনিসটা শিখেছি। তো তখন থেকেই হচ্ছে যে আমি এভাবে চিড়া ভাজি, আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।